ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে প্রিয় অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আমি রওশন লীলা আসাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, 100তম এপিসোড কমপ্লিট হওয়ার পরে আজকে 101 এপিসোডে আমি আপনাদের স্বাগতম জানাই এবং ধন্যবাদ জানাই যে আপনারা আপনার প্রশ্নের মাধ্যমে অনেক সহযোগিতা করেছেন। আশা করি ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানেও ইসলাম ইন বাংলা এবং মাসাইল জিন্দেগি বাংলা উভয় অনুষ্ঠানকে আপনাদের পরামর্শ, ফিডব্যাক, সাজেশন এবং নানান ধরনের প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানকে সহযোগিতা করতে থাকবেন, সঙ্গে দেখতে থাকবেন আপনাদের প্রিয় চ্যানেল ভিন। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, আজকের অনুষ্ঠানে আমি মাঝে মাঝে আপনাদের পাঠানো ভয়েস মেইল বা অডিও মেসেজ প্লে করব এবং মাঝে মাঝে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ার চেষ্টা করব। তো সময় অভাবের জন্য গত এপিসোডে অনেক ভাই বোনের প্রশ্ন আমরা নেওয়ার জন্য সক্ষম ছিলাম না। তো এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ গত অনুষ্ঠানের প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর সঙ্গে নেব এবং সঙ্গে নতুন প্রশ্ন পড়ার বা প্লে করার চেষ্টা করব। তো আপনাদের আমাদের সকলের প্রশ্নের উত্তর, মাসলা মাসাইলের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আসুন আপনাদের আমাদের সকলের প্রিয়, জনপ্রিয় এবং নিঃসন্দেহ জ্ঞানী আলিমে দ্বীন জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকের দোয়ায় এবং শুভেচ্ছায় আমি আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন মাওলানা সাহেব। আলহামদুলিল্লাহ রওশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মাওলানা সাহেব, আপনার দোয়া আছে, রাব্বুল কালিমের মেহেরবানি আছে। আলহামদুলিল্লাহ। সরাসরি অনুষ্ঠান শুরু করি। অনুষ্ঠানের প্রথম একটি অডিও মেসেজ প্লে করি, ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন, কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম। আজ মাসাইলে জিন্দেগি 100 পূর্ণ হয়েছে আপনাদের সকলের ভালোবাসায়, চ্যানেল উইনের মাধ্যমে এবং মৌলানা সাবির রেজা ও রওশন আলী চাচাজানের মাধ্যমে আমরা সব কিছু জানতে পেরেছি। মৌলানা সাবির রেজা ছাড়া এবং চ্যানেল উইনের সাহায্য ছাড়া আমাদের কিছুই জানা হতো না। আমরা গোমরাহ থেকে যেতাম, নবীকে নবীর মতোই চিনতাম, ওনার আপনদেরকেও চিনতাম না, হক ও বাতিলকেও চেনা হতো না। শুধু কোরআন শরীফ পড়ে আমরা সব কিছু বুঝতে পারি না। মৌলানা সাবির রেজা তার তর্জমা ও ব্যাখ্যা করে বুঝিয়ে দেন। আপনাকে আমার তরফ থেকে আরও একবার ধন্যবাদ ও ভালোবাসা, এবং দর্শক বিন্দুকে অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য। আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আমি মুর্শিদাবাদ থেকে মর্জিনা বলছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা মর্জিনা বেগম বা মর্জিনা খাতুন, আপনার প্রশ্নের মাধ্যমে সহযোগিতা করার জন্য, আমাদেরকে দোয়ায় স্মরণে রাখার জন্য এবং নিয়মিত আমাদের উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন মর্জিনা খাতুন বা মর্জিনা বিবি, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এত সুন্দর আপনি ফিডব্যাক দিয়েছেন আমাদের অনুষ্ঠানকে, উভয় অনুষ্ঠানকে, রওশন ভাই ইসলামিক বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলা উভয় অনুষ্ঠানকে উনি সুন্দরভাবে ফলো করছেন। আর বারবার কোরআনের বিভিন্ন আয়াতের ব্যাখ্যা জানার জন্য উনি চিঠি লিখছেন, খুব সুন্দর, খুব ভালো লাগে। তো আমার প্রিয় বোন, আশা করি আপনি এবং আপনার মতো অন্যরাও এইভাবে কোরআনের বিভিন্ন আয়াতের তর্জমা, তাফসির জেনে, সঠিক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করার চেষ্টা করবেন। এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি আপনার কথা আপনিও শুনেছেন বা আমার সমস্ত দর্শকবৃন্দরা শুনেছেন। আমি সকলের কাছে অনুরোধ করব, এইভাবে আপনারা নিজেদের মতামত বা ফিডব্যাকের মাধ্যমে আমাদের মনোবলকে বৃদ্ধি করুন, যাতে আমরা আরো সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানকে আরো উত্তম করতে পারি, সুন্দর করতে পারি। আমাদেরকে দোয়া স্মরণে রেখেছেন, এর জন্য অনেক ধন্যবাদ জানাই। প্রিয় দর্শকবৃন্দ, আসুন এবারে সময় হচ্ছে আপনাদের টেক্সট মেসেজ পড়ার। তো টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি ফিডব্যাক বা কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি আসাম খুটাবাগড়া থেকে মীর হুসাইন বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, অনেকেই দেখা যায় দোয়া করার সময় নবী ও ইমাম হাসান হুসাইনের রূহ পাকের উপর সওয়াব পৌঁছায়, এইভাবে দোয়া করা কি সঠিক?
না ওয়াসিলা নিয়ে দোয়া করতে হবে, কারণ অনেকেই নবীর রূহ পাকের উপর সওয়াব দেওয়া নিষেধ করে। মাসাইল জিন্দগিতে জানাবেন। ও আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় মীর হুসাইন ভাই, সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং উভয় অনুষ্ঠানকে নিয়মিত ফলো করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক মৌলানা মীর হুসাইন সাহেবের প্রশ্ন যে দোয়া করার সময় মানে নবী এবং আহলে বাইত আলাইহিমুসসালামের ওনার জন্য দোয়া করা বা ওয়াসিলা নিয়ে দোয়া করার, মানে অনেকে নিষেধ করেছেন যে না ওয়াসিলা নিয়ে দোয়া করা যাবে না মোহাম্মদ ও আলে মোহাম্মদের। তো শরীয়তে জাফরি এই বিষয়ে কি বলে মৌলানা সাহেব? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় ভাই মীর হোসেন সাহেব, আপনি সবসময় সুন্দর প্রশ্নের মাধ্যমে আমাদের অনুষ্ঠানকে সমর্থন করছেন, সাপোর্ট করছেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার প্রিয় ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আহলে বায়ত যেটা আমাদেরকে বলেছেন আল্লাহর হুকুমে, সেটা হচ্ছে নবী ও নবীর আহলে বায়তকে রোশন ভাই আমাদের জন্য আল্লাহ ওসিলা করেছেন, যেটা কোরআনের মধ্যেও উল্লেখ হয়েছে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে পৌঁছানোর জন্য ওসিলা ধরো। তো যখন এই আয়াতের তরজমা বা তাফসির নবীর কাছে এর ব্যাখ্যা জিজ্ঞাসা করেছিলেন সাহাবারা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য আমাকে এবং আমার আহলে বায়তকে ওসিলা করেছেন। লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওয়ালায়াতুল আহলিল বাইত, আহলে বাইত ছাড়া আমার উম্মতের কোনো আমাল কবুল হবে না। তো সুতরাং আমরা নজর, নিয়াজ, ফাতিহা কানে যা কিছু করব যদি আহলে বাইতের ওসিলায় করি তাহলে এটা কবুল হবে। আর এর জন্য আমাদেরকে কি করতে বলা হয়েছে? তো নবী আহলে বাইত বলেছেন যখন তোমরা নজর নিয়াজ করবা, ফাতিহা কানি করবা, কিছু করবা, আগে দরুদ পাঠ করবা। এটাই কিন্তু আমাদের হুকুম। বা দোয়া করার আগে দরুদ পাঠ করতে বলা হয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এরপরে এবারে দোয়া করুন, আবার শেষে দরুদ পাঠ করুন। তো যেটা ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন নানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নকল করে, যে যদি কোনো দোয়ার আগে দরুদ পড়া হয় আর দোয়ার শেষে দরুদ পড়া হয়, তো এমন কখনো হবে না যে আল্লাহ আগের দোয়াটা কবুল করবে আর শেষের দোয়াটা কবুল করবে আর মাঝখানে দোয়াটা রদ করে দেবে। যদি খোদা না করুক হারাম কোনো জিনিসের দাবি করে তাহলে হয়তো সেটা রদ হবে, কিন্তু যদি হালাল দোয়া করে থাকে, কোনো পাক বা বৈধ জিনিসের আল্লাহর কাছে দাবি করে থাকে, তো আগে দরুদ পড়তে বলা হয়েছে, মাঝখানে নিজের দোয়া করতে বলা হয়েছে, শেষে দরুদ পড়তে বলা হয়েছে। এই যে দুই দরুদের মাঝখানে নিজের দোয়া করা হবে, এই দোয়া সরাসরি আল্লাহ দরবারে পৌঁছে যাবে। এবারে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রয়োজন হিসেবে তাকে দান করবেন। অনেক সময় হয়তো দোয়ার কবুল হতে দেরি হয়, এর পেছনেও কিন্তু রাজ থাকে। আল্লাহ জানে যে আমার বান্দাকে কখন দিলে উচিত হবে বা সে লাভবান হবে। আমাদের মুশকিল কি রশন ভাই, আমরা সময়ের আগে চাই আর প্রয়োজনের বেশি চাই। এই জন্য আমরা অনেক সময় কিছু পাওয়ার পরেও সন্তুষ্ট হই না, যেখানে আমাদেরকে শুকর করা উচিত আমরা না শুকরি করি। তো আমার প্রিয় ভাই মীর হোসেন সাহেব, যেটা আপনি বললেন, দোয়া করার আগে আমাদেরকে দরুদ পাঠ করতে বলা হয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। মনে রাখবেন, এইভাবে দরুদ পাঠ করার পরে দোয়া করতে বলা হয়েছে, শেষেও দোয়ার পরে আমাদেরকে দরুদ পাঠ করতে বলা হয়েছে। আর আহলে বাইতকে ওসিলা করে দোয়া করতে বলা হয়েছে, যেটা নবী নিজে বলেছেন যে লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওয়ালায়াত আহলিল বাইত, আহলে বাইতের ওয়ালায়াত ছাড়া উম্মতের কোনো আমাল কিন্তু কবুল হবে না। তাদের দোয়া, নামাজ, যা কিছু বলুন কিছুই কবুল হবে না। সুতরাং যারা আহলে বাইতকে ওসিলা করে না বা ওসিলাকে বিদআত বলে বা ওসিলা করার প্রয়োজন মনে করে না, তাদের জন্য কোরআনের এই যে আয়াত পড়লাম ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, এর তাফসীর পড়ুক মোল্লা জালালউদ্দিন সিয়ুতি এবং ইমাম শাফিঈ, অনেক বুজুর্গানে দিনরা লিখেছেন যে আহলে বাইতের উপরে যদি দরুদ পাঠ না করা হয় তো তার নামাজও কবুল হবে না। যেটা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আসলে আপনিও শুনেছেন যে ইয়া আলু বাইত রাসূলুল্লাহ হুব্বুকুম ফারাদুম মিনাল্লাহি ফিল কুরআনি আনদালাহু কাফাকুম মিন আযীমিল ফাদলি আন্নাকুম মান লাম ইসাল্লি আলাইকুম ফালা সালাত লাহু। যে আহলে বাইতের উপরে দরুদ পাঠ করবে না তার নামাজ আল্লাহ কবুল করবেন না। তো আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন। আশা করি এটা তাদেরকে শুনিয়ে দেবেন যারা ওসিলা মানে না বা ওসিলা করতে চায় না বা নবীর আহলে বাইতকে যারা মানে না, আশা করি তাদের জন্য যথেষ্ট হবে। মৌলানা সাহেব, একটি ছোট্ট প্রশ্ন করতে চাই, মানে সহজ বোঝার জন্য। আপনি যেমন বললেন যে সময়ের आगे चाहिए এবং প্রয়োজনের বেশি চাই, तो हिंदी में जो या उर्दू में जो कहते हैं कि वक्त से पहले और तकदीर से ज्यादा कभी नहीं मिलता है, तो ये दोनों बातें एक ही है। तो প্রিয় দর্শকবৃন্দ, আসুন এবারে সময় হচ্ছে অডিও মেসেজ প্লে করার। দেখি কার কি ফিডব্যাক বা কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, মাসাইলে জিন্দেগি বাংলা
শেখ সাব্বির রেজা ভাইজান, রওশন ভাইজান, দুজনকেই আমার সালাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় আমাদের প্রশ্নের উত্তর দেন। এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং শুকরিয়া। চ্যানেলউইন আপনাদের, আমার প্রিয় ভাইজানকে এই ইসলামিন বাংলা সোলো প্রোগ্রামে যখন থেকে শুরু করেছে, তখন থেকে নিয়ে আমরা অনেক কিছু জেনেছি, অনেক কিছু শিখছি। শিখে যার প্রশংসা যদি সারাদিনও করি তাও অনেক কম আছে। আমি চ্যানেলউইনকে অসংখ্য ধন্যবাদ এবং শুকরিয়া জানাই। ডাইরেক্টর সাহেব যে আমাদের মাঝখানে শেখ সাব্বির রেজা ভাইজানকে নিয়ে আইসা দিছে, মানে এরকম একটা উপহার দিছে চ্যানেলউইন, যা প্রশংসা সারাদিন করলেও অনেক কম। আমার প্রিয় ভাইজানের এত সুন্দর ভাষায় বোঝানো, এত সুন্দর, আমার জীবনের শ্রেষ্ঠ এবং উত্তম সবচেয়ে প্রিয় হয়েছে শেখ সাব্বির রেজা ভাইজান, যার মাধ্যমে একটা ছোট থেকে ছোট, বড় থেকে বড় আমরা সবকিছু জানতে পারছি, বুঝতে পারছি, আর এত সুন্দর করে ক্লিয়ার ভাবে বুঝাচ্ছে। এই দুইটি প্রোগ্রামের মাধ্যমে আমাদের নতুন একটি জীবন পেয়েছি, নতুন একটা জীবন যা চ্যানেলউইন আমাদেরকে উপহার দিয়েছে, যা এই সারা জাহানেও খুঁজে আমি আজ পর্যন্ত পাইনি। আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আমার জীবন তো এমন একটা নতুন জীবন পেয়েছি, যা যে সত্য রাস্তায় চলতে অনেকই কঠিন, অনেকই কষ্ট, কিন্তু এই রাস্তায় পড়ার কোনো ভয় নেই। আর মিথ্যার রাস্তা যতই উঁচা হোক না কেন, অসৎ পথ যতই উঁচা হোক না কেন, যে কোনো সময় বেরার পড়ার ওর কমজোরি হওয়ার ভয় থাকে। কিন্তু এই যে সত্য রাস্তায় চ্যানেলউইন আমাদেরকে নিয়ে আসছে, আর এই সত্য রাস্তায় চলতে পারছি, এটাই আমরা আল্লাহর দরবারে শুকরিয়া। সব প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রিয় ভাইজান এবং চ্যানেলউইনের ডাইরেক্টর সাহেব এবং চ্যানেলউইনের সমস্ত সদস্যগণকে আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘজীবী করুক, আর সমস্ত সমস্যার সমাধান আল্লাহ সবসময়, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুক। আর চ্যানেলউইনের যত সদস্যগণ আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের নেক মনো ইচ্ছা মনোকামনাকে পুরা করুক। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুক। আমার প্রিয় ভাইজান ভুল ত্রুটি হইলে ক্ষমা করবেন। আর আমার রওশন ভাইজান ছোট থেকে ছোট ভুল হইলে সেইটা তো সেরেই দেয়। আমার ভাইজানের অসংখ্য ধন্যবাদ এবং শুকরিয়া। খোদা হাফেজ। জাযাকাল্লাহু খায়রুন ফি দুনিয়া ওয়াল আখিরাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। প্রিয়া আপা, আপনার এই সুন্দর ফিডব্যাক এবং সদায় দেখি উভয় অনুষ্ঠান ইসলামিক বাংলা এবং মাসাইলে জিন্দগি বাংলাকে সাপোর্ট করার জন্য, প্রশ্নের মাধ্যমে সহযোগিতা করার জন্য রিয়েলি অন্তর থেকে আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় আপামনি, আপনার এত সুন্দর ফিডব্যাক বা কমেন্টস যেটা আপনি পাঠিয়েছেন, যার যত ধন্যবাদ জানাবো, যত কৃতজ্ঞ জ্ঞাপন করব কম। আমার অন্তর থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞ জ্ঞাপন করি আমাদের উভয় অনুষ্ঠানকে, ইসলামিক বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলাকে আপনি ফলো করছেন। আর সোলো প্রোগ্রাম ইসলামিক বাংলা যখন থেকে শুরু হয়েছে আমার প্রিয় আপামনি, তখন থেকেই কিন্তু আমাদেরকে ফলো করছেন, প্রথম এপিসোড থেকে। জি জি, এটা উনি সবসময় মরাল সাপোর্ট করেছেন বা প্রয়োজন হিসেবে এত সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন, যার মাধ্যমে অনেকেই জ্ঞান লাভ করেছেন। আজ ওনার পরিবারের অনেক সদস্যরা কিন্তু আহলে বায়াতের থেকে নিকটে হয়েছে, আর এখনো উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উনি যেখানে বসবাস করছেন আশেপাশে সবাইকে আমাদের অনুষ্ঠান বিষয়ে বলছেন, যেগুলো দেখছেন শুনছেন সেগুলো অন্যদের কাছে পৌঁছে দিচ্ছেন। তাদের যদি কিছু অভিযোগ থাকে সেগুলো কিন্তু আমার আপামনি সবসময় তুলে ধরছেন। তো আপনার মতো দর্শক, আপনি আছেন, জামিলা আপা আছেন মুর্শিদাবাদের, ফাতেমা আপা আছেন বর্ধমান থেকে, আমার
আফরোজা বোন, আরো অনেক আছে, মানে এরা নিয়মিত দর্শক, কিন্তু অনেকের আমি নাম ভুলে যাচ্ছি, মর্জিনা বোন বা আরো অনেক আছে যাদের নাম আমি ভুলে যাচ্ছি, যাদের নাম ভুলে গেছে কিছু মনে করবেন না যে হুজুর আমাদের নাম নেননি কেন। অনেকেই নিজের প্রশ্নের মাধ্যমে এত সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, যেটা আমি আমার ভাষায় বলতে পারছেন যে তাদেরকে কত ধন্যবাদ জানাবো। মনে রাখবেন, আমাদের সহযোগিতা করছেন সমাজকে সুন্দর করার জন্য, পরিবেশকে সুন্দর করার জন্য, নবীর দিন, আহলে বাইতের তালিমাত সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য, কোরআনের তালিমাত, আল্লাহ আমাদেরকে কি হেদায়েত দিয়েছেন কোরআনে, এগুলো মনে রাখবেন আপনাদের প্রশ্নের মাধ্যমে সবার কাছে পৌঁছে যাচ্ছে। তো অনুরোধ করব, আপনারা কোরআনের আয়াতের তাফসীর জিজ্ঞাসা করুন, তর্জমা জিজ্ঞাসা করুন, বা নবীর রওয়ায়াত, নবীর হাদিসের ব্যাখ্যা জিজ্ঞাসা করুন, বা ইসলামিক তালিমাত কি আহলে বাইত দিয়েছেন সেগুলো জিজ্ঞেস করুন, শরীয়তের সংবিধান জানার জন্য প্রশ্ন করুন, মাসলা মাসাইল নিয়ে প্রশ্ন করুন, দৈনিক প্রয়োজন নিয়ে প্রশ্ন করুন, যাতে সেই সেগুলো শুনে অন্যদের জীবন সঠিক হয় বা সঠিক পথে সবাই পথিক হতে পারে। আপনাকে আরো একবার আমরা দুই ভাই ধন্যবাদ জানাই। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন এবারে টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আপনারা দুজনেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আমি মুর্শিদাবাদ থানা রেজিনগর থেকে মর্জিনা বলছি। আমার প্রশ্ন হচ্ছে, কি কি কাজ করলে মুমিন ও মুত্তাকি হওয়া যায়, দয়া করে জানাবেন। কারণ পবিত্র কোরআন শরীফে মুমিন ও মুত্তাকিদের জন্য কোনো ভয় নাই বলা হয়েছে। প্রশ্নটি মাসাইল জিন্দগিতে জানাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মর্জিনা আপা, আপনার সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মুমিন ও মুত্তাকি কিভাবে হওয়া যায়, উনি উল্লেখ করেছেন যে কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে যে মুমিন ও মুত্তাকিদের জন্য কোনো ধরনের ভয় হবে না। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন মর্জিনা, আপনার সুন্দর চিঠি লেখার জন্যে এবং সুন্দর প্রশ্ন রাখার জন্যে ধন্যবাদ জানাই। কোরআন বলছে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা পিওর প্রকৃত মুমিন হবে, আল্লাহর নেক বান্দা হবে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় হবে না, ওয়ালা ইয়াহজানুন, আর তারা দুঃখিত হবে না। পরকালে যেখানে পাপীরা নিজের পাপের কারণে দুঃখিত হবে, লজ্জিত হবে এবং সবসময় একটা ভয় হবে যে আমাকে হয়তো জাহান্নামে নিক্ষেপ করা হবে। কিন্তু যারা পিওর মুমিন, যারা আহলে বাইতের অনুগামী অনুসারী, কোরআন এবং সঠিক সুন্নাতকে ফলো করে চলেছে, আহলে বাইতের তালিমাতের উপরে আমাল করা হয়েছে, এদেরকে মুমিন বলা হয়েছে। আর এদের সম্পর্কে কোরআন বলছে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, না এরা ভয়ভীত হবে না এরা দুঃখিত হবে। ইন্না লিল মুত্তাকিনা মাফাযা, কোরআন যেটা বলছে সফলতা তাকওয়া অবলম্বনকারীদের জন্য, মুত্তাকিনদের জন্য সফলতা, সফলগামী তারাই হবে যারা তাকওয়া অবলম্বন করবে। এবারে আমার বোনের প্রশ্ন হচ্ছে যে আমরা কি করে মুত্তাকি হতে পারবো, কিভাবে আমরা পিওর মুমিন হতে পারবো। আপনার প্রশ্নের উত্তরে যদি আমি পুরো একটা এপিসোড রেকর্ড করি তাও কম পড়বে। অতি সংক্ষিপ্তে বলতে চাচ্ছি, মুমিনুনদের নিশানি সূরা মুমিনুনের শুরুতে 11টি আয়াতের মধ্যে বলা হয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব ওই 11টি আয়াত পড়ে তার ব্যাখ্যা করা এখন সম্ভব না, তাই আমি অনুরোধ করব সূরা মুমিনুনের প্রথম 11টি আয়াত অবশ্যই তর্জমা সহ পড়ুন। ওখানে বুঝতে পারবেন যে এক মুমিনকে মুমিন হতে গেলে কি কি করতে হবে, আশা করি। তাছাড়া অতি সংক্ষিপ্ত আমি বলে দিচ্ছি যে যদি কেউ পিওর মুমিন এবং মুত্তাকি হতে চায়, মুত্তাকি মানে কি, যে আল্লাহর ভয় করে চলে, তাকে কি করতে হবে? সর্বপ্রথম শারীরিক এবং মানবিক পবিত্রতা অর্জন করতে হবে। শারীরিক পবিত্রতা মানে নিজের শরীরকে পাক রাখতে হবে। যত নিজের শরীরকে পাক রাখবেন, স্পিরিচুয়াল পাওয়ার তত বৃদ্ধি হবে, আল্লাহর তরফ থেকে তৌফিক পাবেন নেকি করার, আর যত নেকি করবেন আল্লাহ দারাজাতকে তত বুলন্দ করবে। আর নাজিস এবং হারাম খাওয়া থেকে দূরে থাকতে হবে। নাজিস এবং হারাম খেলে কিন্তু তার জবানেরও কোনো আসর হবে না, তার নেকি আল্লাহ দরবারে পৌঁছাবে না, কোনো আমাল কবুল হবে না। তো নাজিস পানাহার থেকে দূরে থাকতে হবে, পাক পবিত্র থাকতে হবে। এবং এবারে যেটা মুত্তাকি হওয়ার জন্য বিশেষ করে বলতে চাচ্ছি, যেটা আহলে বাইত আমাদেরকে বলেছেন, ইত্তাকু মাআসিয়াল্লাহি ফিল খালওয়াত ফাইন্নাল হাকিমা হুয়া শাহিদ, গোপনে গুনাহ করা থেকে বিরত থাকো। মানুষের সামনে গুনাহ করা থেকে লজ্জাবোধ করে। মানুষের সামনে কিন্তু গুনাহ করতে চায় না বা গুনাহ করে না অতি প্রয়োজন ছাড়া, কিন্তু মানুষ গোপনে অনেক গুনাহ করে। আর মাওলা বলছেন তোমরা যদি মুত্তাকি হতে চাও, পরেজগার হতে চাও, ইত্তাকু মাআসিয়াল্লাহি ফিল খালওয়াত, গোপনে গুনাহ করা থেকে বাঁচো। তোমরা ভাবছো কেউ দেখছে না, ইন্নাল হাকিমা হুয়া শাহিদ, যে তোমার বিচারপতি কিয়ামতের দিনে তোমার যে হিসাব নেবে সে কিন্তু দেখছে। আল্লাহর নজরকে কিন্তু রশন ভাই কেউ ফাঁকি দিতে পারবে না। আমার প্রিয় বোন, তাকওয়ার জন্য সর্বপ্রথম যে জিনিসের প্রয়োজন বা মুমিন বা মুত্তাকি হতে গেলে
আল্লাহর ভয় অন্তরে আনতে হবে। আর আল্লাহর ভয় অন্তরে কখন আসবে? যখন মানুষ পাক পবিত্র থাকবে, হালাল পানাহার করবে। নাজিস এবং হারাম খেলে অপবিত্র থাকলে শয়তান তাকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়, তখন সে গুনাহ করতে ভয় পায় না, তার মনে একবার ভয়ও আসে না। গুনাহ এইভাবে করে যেন সমস্ত জায়েজ কাজ করছে, ভালো কাজ করছে, মানে তখন পাপ আর পাপ মনে হয় না। তো তাকওয়া অবলম্বন করতে গেলে, পিওর মুমিন হতে গেলে আগে আন্তরিক এবং শারীরিক পবিত্রতা অর্জন করতে হবে, আর গুনাহ থেকে বেঁচে মানে দূরে থাকার চেষ্টা করতে হবে। এটাই মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, তাকওয়া একটা কাঁটাদার রাস্তা, রাস্তায় কাঁটা বিছানো আছে। রশন ভাই, মাওলা আলী আলাইহিস সালাম নাজরুল বালাগে এইভাবে তাকওয়ার প্রশংসা করেছেন যে একটা রাস্তা, সেই রাস্তায় কাঁটা বিছানো আছে, ওই রাস্তা দিয়ে পার হয়ে যাব, একটা কাঁটাও আমার পায়ে ফুটবে না। এটা হচ্ছে আমাদের তাকওয়া, ইমাম নবীদের তাকওয়া। মানে একটা কাঁটাও ফুটবে না, মানে কোনো গুনাহ করবো না, কোনো পাপ করবো না। তোমাদের তাকওয়া কি? তোমরা যেভাবে হোক চেষ্টা করো ওই রাস্তাকে কোনো রকমে পার করতে হবে। হ্যাঁ, তোমরা হয়তো ওইভাবে বাঁচতে পারবে না যেভাবে আমরা বেঁচে আছি বা আমরা বেঁচে চলি। হ্যাঁ, সামান্য হয়তো কাঁটা ফুটবে, সেখানে তোমরা যেমন কাঁটা ফুটে গেলে বাহির করে দাও, ওইভাবে তওবা করে নিজের গুনাহকে বাহির করে দেবে। এত সুন্দরভাবে বলেছেন আমাদেরকে যে তাকওয়া একটা কাঁটাদার রাস্তা, ওই রাস্তাকে কোনোভাবে তোমাদেরকে পার করতে হবে, তাহলে তোমরা মঞ্জিল পাবে, জান্নাতে যেতে পারবে। তো ওই তাকওয়া আমাদেরকে অবলম্বন করতে বলা হচ্ছে, মানে চেষ্টা করতে হবে যত গুনাহ থেকে বিরত থাকা যায়, যত পাপ থেকে মুক্ত থাকা যায়, দূরে থাকা যায়। মনে করুন এইভাবে যে চেষ্টা করবে, ওমা আলাল ইনসানি ইল্লা সাআ, মানুষ চেষ্টা করতে পারে, সফলতা আল্লাহ দান করবেন। তবে যদি মানুষ চেষ্টা না করে, তার কিছু করার নেই। জি, প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল প্লে করি, দেখি কার কি প্রশ্ন বা কার কি ফিডব্যাক। সালাম আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউটাউন থেকে। আশা করি ভালো আছেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক। মাসাইলে জিন্দেগি বহুত জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে মেয়েরা বেশিরভাগই এই বিষয়টার উপরে ফলো রাখে, মাসাইলে জিন্দেগির উপরে। প্রশ্নটা হচ্ছে, বাড়ির বড় মেয়ে বলল, বাবা পাকাশ ট্যাংরা নিয়ে এসো। কারণ বড় মেয়ে, বড় আদরের মেয়ে, তিনি কাঁটাওয়ালা মাছ খেতে পারেন না। কিন্তু মা এবং বাবা জানেন যে আমার বড় আদরের মেয়ে বলেছে, ঠিক আছে নিয়ে আসা হোক, আমরা তো খাই না, ঠিক আছে। তো বাড়িতে পাকাশ ট্যাংরা রান্না হয়েছে, খুন্তি একটা, চামচও একটা খুন্তি দিয়ে পাকাশ ট্যাংরা রান্না করা হচ্ছে, নাড়া হচ্ছে, আবার ওই খুন্তি দিয়ে আদার্স জিনিসগুলি সব নাড়াচাড়া হচ্ছে। মেয়ের জন্য পাকাশ ট্যাংরা তুলে দিল, আবার ওই চামচ দিয়ে অন্য জিনিস অন্যকে তুলে দিল। তাহলে সেই বাড়ির পরিবেশ কীরকম হবে এবং সেই জিনিস খাওয়া যাবে কি যাবে না, এই নিয়ে মাসাইলে জিন্দেগিতে আলোচনা করবেন। কারণ মেয়েরা অন্তত বুঝুক যে কোন জিনিস হারাম, কোন জিনিস হালাল। হারাম জিনিস আর মকরুহ জিনিস বাড়িতে এনে খাওয়া যাবে না, এটা যেন তারা ফলো করে এবং লক্ষ্য রাখে, তার জন্য এটা দরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শরীফ ভাই, সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে এবং সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, শরীফ ভাইয়ের প্রশ্ন, কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে এটার কি উত্তর হতে পারে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শরীফ ভাই, আপনার সুন্দর ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনি যেমন বললেন, মাসাইলে জিন্দেগি বাংলা সত্যি জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে নারীরা, মহিলারা খুব সুন্দরভাবে দেখছেন, ফলো করছেন, পছন্দ করছেন। তাই শরীফ ভাই আমাদের অনুষ্ঠানের মাধ্যমে একটি পায়গাম দিতে চেয়েছেন। জি জি, যেমন আপনি বললেন, একটা জিনিস মনে রাখবেন, হালাল মুহাম্মাদিন হালালুন ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া হারামু হারামুন ইলা ইয়াউমিল কিয়ামা। নবী যেটাকে হালাল করে গেছেন কিয়ামত পর্যন্ত হালাল থাকবে, তাকে হারাম করার অনুমতি কারণ নেই। ওইরূপ নবী যেটাকে হারাম বলে গেছেন কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, হালাল করার অনুমতি কাউকে নেই। জি জি, হারাম যেমন নিজে খাওয়া হারাম, অন্যকেও খাওয়ানো হারাম। নাজিস যেমন নিজে খাওয়া হারাম, অন্যকেও খাওয়ানো হারাম। অনেকে ভাবে যে আমরা খাচ্ছি না, যে খায় তাকে খেতে দাও। রশন ভাই, এটা না। কিন্তু আমার শরীফ ভাই যেমন বললেন, ট্যাংরা মাছ শরিয়াতে মানা, যে মাছের গায়ে আঁশ নেই সেই মাছ খাওয়া নিষেধ, হারাম। তো নিজেও খাওয়া হারাম, অন্যকেও খাওয়ানো হারাম। তাই আপনার যতই প্রিয় হোক না কেন,
আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি, আপনাদের সকলের কাছে জিজ্ঞাসা করছি, আপনার প্রিয় আদরের মেয়ে যদি আপনাকে বলে আমাকে বিষ খেতে দিন, আপনি খেতে দেবেন? অসীম ভাই, একটা প্রশ্ন করলাম কিন্তু বোঝানোর জন্য। আপনার মেয়ে যদি বলে আমাকে বিষ খেতে ইচ্ছা করছে, আমাকে বিষ দিন, আপনি দেবেন? কখনো দেবেন না। ওইরূপ নাজিস এবং হারামকে বিষ মনে করুন। ওই যে ট্যাংরা মাছ বা মাগুর মাছ, যে সমস্ত মাছের গায়ে আঁশ হয় না, এগুলো শরিয়াতে হারাম। কোরআনের আয়াত থেকে, বিভিন্নবার নবীর হাদিস থেকে আমি প্রমাণ করে বলেছি কয়েকটা এপিসোডে, রোশন ভাই আপনিও জানেন তো। তো সব প্রমাণিত আছে। এগুলো বনি ইসরায়েলের পরিবর্তন রূপ, তাদের উপরে আল্লাহর আযাব এসেছিল। শনিবারের দিনে তাদেরকে শিকার করতে যাওয়া মানা ছিল, তারা কথা শুনিনি বলে তাদের উপরে আল্লাহর গজব আসে, বজ্রপাত হয়, জ্বলে পুড়ে সমুদ্রে তাদের শরীরের মাংস পড়ে, তার থেকে ওই সমস্ত পোকামাকড় সৃষ্টি হয়। এগুলো অরিজিনাল মাছ না। যেটা অরিজিনাল মাছ, যেটা খাদ্য, লাহমান তারিয়া, যার জিকির কোরআনে হয়েছে, তার গায়ে আঁশ আছে। ওই জন্যে বিনা আঁশের মাছ হারাম, আর আঁশওয়ালা মাছ হালাল। তো আমার প্রিয় ভাই, যে হারাম জিনিসটা রান্না হচ্ছে, ওই তরকারি বা ওই সুরো যেটাকে আপনারা বলেন, ওগুলো সব কিন্তু নাজিস, ওটা খাওয়া যাবে না। এবারে ওইটা যদি আপনি অন্য জায়গায় নিয়ে যান, অন্য তরকারিতে ব্যবহার করেন, তো সেটাও নাজিস করে দেবে, সেটাও নাপাক করে দেবে। তো ওইটা যেন করবেন না। নাজিস খাবেন না, অন্য কেউ খাওয়াবেন না, যতই প্রিয় হোক না কেন। এটাই শরীয়তের হুকুম। আশা করি আপনার প্রশ্নের উত্তর থেকে আমার মা বোনেরা বুঝতে পেরেছেন, যেটা শরীয়তে মানা তো মানা, খাওয়া যাবে না, কাউকে খাওয়ানো যাবে না। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন এবার একটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, মাসাইল জিন্দগি বাংলা। জনাব মৌলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, পশু পাখি জবাই করার সময় মুস্তাহাব কাজ সমূহ কি কি এবং মাকরু কাজ সমূহ কি কি, আপনি একটু বলবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুরজ ভাই, প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। পশু পাখি জবাই করার সময় মাকরু কাজ এবং মুস্তাহাব কাজ শরীয়তে ইসলামে কি কি বলা হয়েছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনি সুন্দর প্রশ্ন পাঠিয়েছেন। এমন একটি বিষয় জানতে চেয়েছেন, হয়তো অনেকেই জানে না। পশু পাখি যখন আমরা জবাই করি, তো কিছু জিনিস ফরজ, ওয়াজিব। যেমন পশুকে কেবলার রুখে করে জবাই করতে হবে, পশুর মুখ যেন কেবলার দিকে থাকে। যে জবাই করবে সে যেন মুসলমান হয়, মুমিন হলে অতি উত্তম, তবে মুমিন যদি না হয়, কমসে কম মুসলমান যেন হয়। আর বিসমিল্লাহে ওয়া বিল্লাহে আল্লাহু আকবার বলে আল্লাহর নাম নিয়ে যেন জবাই করা হয়। আর কেবলার দিকে প্রাণের মুখ হতে হবে। তবে যে জবাই করছে তার মুখ কেবলার দিকে হওয়া অনিবার্য না, তবে মোস্তাহাব, মানে কেবলার মুখ দিকে যেন প্রাণের মুখও হয়, যে জবাই করছে তারও মুখ যেন কেবলার দিকে হয়। আর যে ছুরি দিয়ে জবাই করা হচ্ছে, শরীয়তে বলা হচ্ছে ওই ছুরি যেন লোহার ছুরি হয় আর ধার ছুরি হয়, যাতে প্রাণীর কষ্ট কম হয়। ধার না হলে কিন্তু অনেক সময় কষ্ট করে জবাই করতে হয়। তো তেজ ধার ছুরি হতে হবে, লোহার ছুরি হতে হবে। আর মোস্তাহাব হচ্ছে পশুকে জবাই করার আগে তাকে পানি পান করানো, মনে রাখবেন। আর তার শরীরে যদি কোথাও নোংরা লেগে থাকে, ময়লা থাকে, সেটাকে পরিষ্কার করে। বিশেষ করে কুরবানির সময় বলা হয়েছে, কুরবানির পশুকে, প্রাণীকে আগে গোসল দাও। গোসল দাও মানে ধো, পুরো শরীরকে ধুয়ে পরিষ্কার করো, যেন কোনো জায়গায় নোংরা না লেগে থাকে। আল্লাহর পথে তাকে পেশ করছো, তো তাকে নোংরা। সাধারণ জবাই করার সময় শরীরকে পরিষ্কার করে নিতে বলা হয়েছে, পানি পান করাতে বলা হয়েছে। আর যে পশু জবাই করা হচ্ছে, এমন জায়গায় জবাই করতে হবে সেখানে যেন অন্য পশু পাখিরা না দেখে। অন্য পশু পাখির সামনে জবাই করা কিন্তু মাকরু। মনে করুন একটা ছাগলকে জবাই করে হচ্ছে আর তার বাচ্চারা দাঁড়িয়ে আছে, তো তারা কিন্তু কষ্ট পায়, কিন্তু বলতে পারে না। আমরা নিজের চোখে দেখেছি রশন ভাই, অনেক সময় উটকে যখন নাহের করা হয়, মানে উটকে যখন শরীর প্রসেসের মাধ্যমে জবাই করা হয়, তো অন্য উটেরা কাঁদে এই দৃশ্য দেখে। এটা কিন্তু খুব কষ্ট লাগে, এটাকেই দেখে আজ ইউরোপ কান্ট্রি বা অন্য জায়গায় পশু পাখির জবাই করা মানা। মানে আমাদের দেশেও জানেন আপনারা, স্লেটার হাউস স্পেশাল জায়গা তৈরি করা হয় যেখানে পশু পাখি জবাই করা হয়। আপনারা জানেন এলাকার বাইরে হয়, মানে পরিবেশের থেকে আলাদা করে জবাই করা হয়। তো নিরাবিলে এমন জায়গায় জবাই করতে বলা হচ্ছে সেখানে যেন অন্য পশু পাখিরা না দেখে। এই ধরনের সমস্ত জিনিসকে মেনটেন করতে বলা হয়েছে। আর পশু পাখি জবাই করার আগে এবং জবাই করার পরে যে সমস্ত মানে
খাদ্য ইত্যাদি আমরা পশু পাখিকে জি। দেই, সেগুলো যেন হালাল খাদ্য হয়, নাজিস কোনো খাদ্য ঠিক। যেন পশু পাখি জি, না জি। খায়। সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সর্বপ্রথম এই সমস্ত জিনিসগুলো হালাল পয়সার অর্জন জাযাকাল্লাহ, করে অনেক ক্রয় ধন্যবাদ। করতে হবে। যেমন জি। কুকুর, শুকর হুম। যদি কেউ জবাই করে হালাল জি। হয়ে যাবে। কখনো বিসমিল্লাহ হবে বলে না। কুকুর জবাই করলে হালাল হয়ে যাবে, কখনো হবে না। শুকর জবাই করলে সেটা হালাল হয়ে যাবে। উহুম, ওইরকম হারাম পয়সা দিয়ে হালাল প্রাণী কিনে যদি জবাই করা হয় তো হুম। সেটাও হারাম। তো আমার প্রিয় সুরাজ ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। পশু প্রাণী জবাই করার সময় যে সমস্ত ফরজ বা মুস্তাহাব বা মাকরুহাতকে ফলো করতে বলা হয়েছে, অল্প সময়ের মধ্যে যতটুকু বলা সম্ভব ছিল বললাম। এ বিষয়ে যদি আরো বিস্তারিত জানতে চান তো তৌজুল মাসাইলে হুম। বাবু জেবাহ, জি, জি। তৌজুল মাসাইল বাবু জেবা, যেখানে জবাই করার সমস্ত নিয়ম পদ্ধতি বলা হয়েছে, ওটা বিস্তারিত পড়ার প্রয়োজন আছে। ওটা একটু পড়ে দেখুন, ইনশাল্লাহ সব বিস্তারিত জানতে পারবে। প্রিয় দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি ফিডব্যাক বা কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম সাবির ভাইজান, রোশন ভাইজান, আপনাদের জন্য দোয়া ও সালাম রইল। আমি এই বিষয়টা জানতে চাচ্ছি মাসাইলে জিন্দেগিতে। মৌলানা সাহেব, আমাদের এখানে প্রতিবেশীরা একবার আলহামদু, 3 বার কুল দিয়ে আওয়াবিন নামাজ পড়ে। আমি জান্নাতের চাবি বইটা করে দেখেছি, তাতে একবার আলহামদু 25 বার কুল আছে। তারা তো 3 বার, একবার আলহামদু 3 বার কুল দিয়ে আওয়াবিন নামাজ পড়ে। তাদের নামাজ কি, আওয়াবিন নামাজ পড়া কি একবার আলহামদু 3 বার কুল দিয়ে কি হবে? এই বিষয়টা বলবেন। আর আমি 25 বার কুল দিয়ে একবার আলহামদু দিয়ে আওয়াবিন নামাজ পড়ি। তা আমার মনে রাখ থাকে না বলি আমি হাতের ইশারায় 5টা আঙুলে 4 বার করে কুল পড়ি, তারপর লাস্টে একবার 1 আঙুলে পড়ি, দিয়ে 25 বার স্মরণ করি আমি এইভাবে নামাজ পড়ি। তাহলে আমার এইভাবে আঙুলের দিকে স্মরণ করি নামাজ পড়ি, তাহলে কি হবে? এইভাবে আপনি একটু বলবেন। আর একটা বিষয় বলছি, রজব মাসের প্রথম বৃহস্পতিবার লাইলাতুল রাকাবি দিন, সেই দিন মানুষ কোনো মজবুরিতে যদি রোজা না রাখে, তাহলে মাগরিব ও ঈশার মাঝে যে 12 রাকাত নামাজ ছিল মৌলানা সাহেব, ওই নামাজটা কোনো মজবুরিতে মানুষ যদি রোজা না রাখে, তাহলে সেই নামাজটা কি পড়তে পারবে না? এই বিষয়টা বলবেন। আর প্রতিদিন তো রজবের 2 রাকাত করে নামাজ আছে, নামাজটা তো পড়তেই হবে। তো এই বিষয়ে আপনি একটু বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয়া আপা, সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে শরিয়াতের যেটা হুকুম, যে নামাজ যে পদ্ধতিতে পড়তে বলা হয়েছে সেইভাবে পড়তে হবে, তাহলে সেটা কবুল হবে। মনে করুন সালাতুল আওয়াবিন, যেটা আপনি উল্লেখ করলেন, বললেন ওই নামাজে একবার সূরা আলহামদ আর 25 বার সূরা তাওহীদ কুল আল্লাহু আহাদ পড়তে বলা হয়েছে। এবারে কেউ যদি সক্ষম হওয়ার পরে, মানে সে পড়তে পারবে, তারপরেও যদি 25 বার না পড়ে, তার মানে সে জেনে শুনে নিজের নামাজকে শেষ করছে, খারাপ করছে। 3 বার যারা পড়ছে এরা শরীয়তের পদ্ধতিকে ফলো করছে না। আর যদি শরীয়তের সঠিক নিয়মকে ফলো না করে তো তার জন্য কোনো আজর সওয়াব পাবে না। হ্যাঁ, মজবুরি, একজন হয়তো অত সময় দাঁড়িয়ে থাকতে পারছে না, তার কোনো অসুবিধা আছে বলে সে যদি কম পড়ে, আল্লাহ হয়তো তাকে ক্ষমা করে দেবে এবং তার নেকি হিসেবে, তার ইবাদত হিসেবে তাকে আজর সওয়াব দান করবেন। কিন্তু যে পরিপূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উবুদনি কামা উরিদ ওয়ালা তা'বুদনি কামা তুরিদ, আমার উপাসনা, আমার ইবাদত ওইভাবে করো যেভাবে আমি চেয়েছি, আমি বলেছি, যেভাবে তোমরা চাচ্ছ, তোমরা ভাবছো, ওইভাবে আমার উপাসনা করো না। তো এটাই মেন। আল্লাহ যেভাবে আমাদেরকে উপাসনা করতে বলেছেন, আমাদেরকে ওইভাবে উপাসনা করতে হবে। আমাদের ইচ্ছাকৃতভাবে নিজের তৈরি করা পদ্ধতি, নিয়ম, দিন, ধর্ম আল্লাহ মেনে নেবে না। মনে রাখবেন, আল্লাহর দিন, আল্লাহর ধর্ম, আল্লাহর সিস্টেম, রুলকে ফলো করতে হবে। তো আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রথম প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি এর আগেও এপিসোডে দিয়েছি, হয়তো আপনি শুনেননি, যে যদি খোদা না করুক লাইলাতুল রাগাবের আমালের জন্য রোজা রাখতে হয়, তো যদি রোজা নাও রাখতে পারেন কোনো অসুবিধা নেই, আপনি আমাল করতে পারেন, নামাজ পড়তে পারেন, তার জন্য আপনি আজর সওয়াব পাবেন। তবে যদি পরিপূর্ণ আজর সওয়াব পেতে চান তো রোজা রেখে নামাজ পড়বেন, তার আজর সওয়াব অনেক বেশি হবে। আমরা মাসাইলে জিন্দেগিতেই এর উত্তর দিয়েছিলাম রশন ভাই। আপনার মানে সোলো প্রোগ্রাম আছে, ইসলামিন বাংলারও লাইলাতুল রাগাবের আমাল আছে, এপিসোড আছে, স্পেশাল এপিসোড। তাছাড়া সঠিক ওযু, তায়াম্মুম, গোসল
এবং নামাজের পদ্ধতি যদি আপনারা জানতে চান, আর নামাজের ভিতরে কি কি পড়তে হবে, কিভাবে সব, আমি জি, জি। বিস্তারিত আলোচনা করেছি সোলো প্রোগ্রাম ইসলামিক বাংলা এপিসোড নম্বর 860 এবং 886-তে জি, জি, আমি জি। বিস্তারিত বলেছি। আপনারা উভয় এপিসোডকে দেখুন, সব জেনে যাবেন ইনশাআল্লাহ। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি ফিডব্যাক। আসসালামু আলাইকুম, মাসাইল জিন্দেগি বাংলা, জনাব মৌলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো রিজিক এবং রুজির মধ্যে পার্থক্য কি, আপনি একটু বলবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। সুরজ ভাই, নিয়মিত অনুষ্ঠান ফলো করার জন্য এবং এই সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আবার সুরজ ভাইয়ের প্রশ্ন, মৌলানা সাহেব, যে রিস্ক এবং রুজি এর মধ্যে কি পার্থক্য? এর মধ্যে বা এর মানে এই দুটা শব্দের মধ্যে কি কিছু পার্থক্য আছে মৌলানা সাহেব? ওকে, জাজাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় ভাই, রুজি যেটা আমরা খাই, পানহার, একে রুজি বলা হয়েছে। আর রিজিক, পানহার ছাড়া সমস্ত তৌফিকাতকে আল্লাহ রিজিক বলেছেন। যেমন ভালো বন্ধু পাওয়া, এটাও কিন্তু আল্লাহর তরফ থেকে একটা রিস্ক বলা হয়েছে। নেকির তৌফিক পাওয়া, এটাও রিস্ক বলা হয়েছে। ওয়ালেদাইনের, মাতা পিতার ইতাত বা ওনাদের সেবা খেদমত করার যদি আল্লাহ কাউকে তৌফিক দেয়, এটাও রিস্ক বলা হয়েছে। এইভাবে সমস্ত নেকিকে, রশন ভাই, জি, রিজিক বলা হয়েছে। হুম, মানে হুম। সমস্ত নেকির তৌফিক পাওয়াকে রিজিক বলা হয়েছে। হুম। রিজিক শুধু যেটা আমরা খাই এটা না। হ্যাঁ, রুজি যেটা আমরা পানহার করি, এটা রুটি, ভাত ইত্যাদি যেগুলো। রুজি, রুজি মানে কি, যেটা আমরা পানহার করি, মানে হুম। খাদ্য। জি, রুজি, রুটি বলুন, ভাত বলুন, হুম, যা হুম, কিছু খাই আমরা, জি, এটাকে জি, রুজি বলা হয়। আর রিজিক মানে নেকির তৌফিক, সমস্ত জি, জি। নেকিকে। আল্লাহুম্মা রযুকনা তৌফিকাত তাআওয়াবুদ আল মাসি ওয়া সিদকান নিয়া ইরফান আল হুরমা ওয়া আকরিমনা বিল হুদা ওয়াল ইস্তিকামা। এইভাবে 70টি শব্দ এসেছে, যে সমস্ত শব্দকে, সমস্ত জিনিসকে রুজি বলা হয়েছে, জি, এই জি। রিজক, রিজক বলা হয়েছে। জি, মনে রাখবেন। তো নেক তৌফিক পাওয়াও রিস্ক, ভালো বন্ধু এটাও রিস্ক, ভালো মাতা পিতা বা তাদের সেবা খেদমতকেও রিস্ক বলা হয়েছে। সম্পত্তি রিস্ক, ভালো সবকিছু। মানে হেলথ রিস্ক, ইয়েস, বুদ্ধি জাযাকাল্লাহ, রিস্ক, সুন্দর। হেলথ, ভালো বেশি হেলথ, হায়াত, এটাও রিস্ক। দীর্ঘ আয়ু একটা রিস্ক। ইয়েস, জাযাকাল্লাহ রশন জি। ভাই, খুব সুন্দর। তো হুম। মনে রাখবেন, সমস্ত আল্লাহর উপকারকে রিস্ক বলা হয়েছে। আল্লাহ যে নেমাত, রহমত, নেমাত, বারাকাত। জাযাকাল্লাহ, নেমাত, রাহমাত, বারাকাত, বা আল্লাহ আমাদেরকে যা কিছু হুম, হুম। দিয়েছেন, এই জি। সমস্ত জিনিস আল্লাহর তরফ থেকে রিস্ক গণ্য হয়। রিস্কের মনে রাখবেন। অন্তর্ভুক্ত বলা যায়। রিস্কের অন্তর্ভুক্ত বলা যায়। তো আশা করি রিস্ক এবং রুজির মধ্যে কি পার্থক্য আপনি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি ফিডব্যাক বা কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম। মাসালি জিন্দিগিতে এই বিষয়টা জানতে চাচ্ছি মৌলানা সাহেব। আমি যেভাবে নামাজ পড়ছি, সেই নামাজ পড়াটা হয়েছে কিনা আপনি বলবেন মৌলানা সাহেব। আমি রক্তের নামাজ পড়ি, আর আমার জীবনের কাজা নামাজ পড়ছিলাম। সেই কাজা নামাজ পড়া বন্ধ করে দিয়েছি। এখন আমি রক্তের নামাজ পড়ছি, আর আমার সন্তানের জীবনের কাজা নামাজ তার হয়ে পড়ছি। এখানে সেইগুলা করতে আমি বারণ করতাম, তাই সে আজ দুনিয়াতে নেই, তাই তার হয়ে জীবনের তার কাজা নামাজ আমি, আমার কাজা নামাজ বন্ধ রেখে তার কাজা নামাজ আমি পড়ছি। তা মেয়েদের 9 বছর বয়স থেকে যখন নামাজ ও রোজা ফরজ হয়, আমার সন্তানরা দুনিয়ায় থাকাকালীন তেগুনা করতো, তা আমি তাকে মানে শয়তানের মতো বাধা দিয়েছি, এগুলা করতো, আর আমি শুধু বাধা দিচ্ছি, তোর এখন বয়স হয়নি, করবি না, এইভাবে তাকে বাধা দিয়েছি। আজ সে দুনিয়ায় নেই। তা প্রতিটা কথাই আমাকে বলতো, আমাকে করতে দিয়েছিনি, এই গুণার হিসাব তোকে দিতে হবে। তাই এই গুণা ভেবে হাসরের ময়দানে আমাকে হিসাব দিতে হবে ভয়ে আমি সেইগুলা করছি। আমার জীবনে কাজা নামাজ বন্ধ রেখে তার হয়ে করছি। ওয়াক্তের নামাজের পর তার নামাজ কাজা আমি আদায় করছি মৌলানা সাহেব। তাই তার 9 বছর থেকে এই দুনিয়ায় তো 14 বছর হওয়ার আগেই সে চলে গেল। তাহলে আমি 9 বছর থেকে 14 বছর বয়স তার পর্যন্ত ওই পর্যন্তই হিসাব করি 6 বছর হয়েছে। তাহলে সেই 6 বছর পর্যন্ত তার জীবনের কাজা করব, এই বিষয়টা একটু বলবেন। আর মৌলানা সাহেব, আমার ঘাড়ের মাথায় প্রচণ্ড হারে যন্ত্রণা করে, আমার খুব কষ্ট হয় নামাজ পড়তে, কোরআন পড়তে। আপনি এই বিষয়ে একটু বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা বা বোন, প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে
সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন, আপনাকে এর আগেও আমি ইশারায় বলেছিলাম যে বারবার একই জিনিস নিয়ে আলোচনা করবেন না। আপনি যেটা করছেন ঠিক করছেন, কোনো অসুবিধে নেই। তবে শরীয়তের হুকুম হচ্ছে কি, আগে নিজের ঋণ শোধ করো, পরে পরের ঋণ। মনে রাখবেন। তো আপনি যে আপনার কাজা নামাজ ছেড়ে আপনার মেয়ের কাজা নামাজ পড়ছেন, এটা কিন্তু গ্রহণযোগ্য না, আল্লাহ কবুল করবেন না। আপনার যে নামাজ কাজা হয়ে আছে আপনি সেগুলো আগে আদায় করুন। আপনার কাজা নামাজ থাকতে যদি আপনি মেয়ের কাজা নামাজ পড়েন, তার নামাজও কবুল হবে না, আপনার নামাজও কবুল হবে না। মনে রাখবেন, এটাই শরীয়তের হুকুম। তাই আপনি সঠিক জিনিসকে ফলো করুন। এবারে তার উপরে যখন নামাজ ফরজ হয়েছিল, সে নামাজ পড়তে চাচ্ছিল, আপনি তাকে পড়তে দেননি, মানা করেছিলেন, আপনি গুনাহ করেছেন, পাপ করেছেন। যেখানে শরীয়ত বলছে নিজের বাচ্চাদেরকে 6 বছর বয়স থেকেই নামাজ রোজার তরবিয়ত দেওয়া শুরু করো, প্র্যাকটিস করাও, যাতে ফরজ হওয়ার পরে যেন সুন্দরভাবে তারা নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে। তো আপনি যে ভুল করেছেন এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। তবে আপনি আপনার কাজা নামাজগুলো আগে আদায় করে দিন, তারপরে মেয়ের কাজা নামাজ আদায় করে দেবেন। এটাই শরীয়তের হুকুম। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের বাকি টেক্সট মেসেজগুলো পড়ি, দেখি কার কি প্রশ্ন বা কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম, মাসাইল জিন্দেগি বাংলা। আশা করি আপনারা দুই ভাই আল্লাহর অশেষ কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রশ্ন: রজব মাসের শুক্রবারের যে বিশেষ বিশেষ আমাল আছে সেগুলি কি কি? সেগুলি কি শুধুমাত্র একটা শুক্রবারের জন্য, না প্রত্যেক শুক্রবারের জন্য? খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বা বোন, প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, ভাই বা বোন নাম উল্লেখ করেন নাই, ঠিকানা উল্লেখ করেন নাই, প্রশ্ন করছেন যে রজব মাসের শুক্রবারের যে বিশেষ বিশেষ আমাল আছে, এটা অলরেডি আপনি ইসলামের বাংলায় অনেকবার আপনি বলেছেন। হ্যাঁ, তো সেগুলো কি শুক্রবার করতে হবে না এক শুক্রবার করলে হবে? ওয়ালাইকুম আসসালাম আমার প্রিয় ভাই বা বোন, ওই যে আমালগুলো বলা হয়েছে শুক্রবারের দিনের আমাল, তো যদি ওটা রজব মাসের প্রতি শুক্রবার উল্লেখ থাকে তো প্রতি শুক্রবার করতে হবে। আর যদি উল্লেখ থাকে না প্রথম শুক্রবার কি প্রথম বৃহস্পতিবার, প্রথম রবিবার, এইভাবে উল্লেখ থাকে, যদি একদিনের উল্লেখ হয়ে থাকে একদিনের আমাল করুন, পুরো হয়ে যাবে। আর যদি ওটা লেখা থাকে না রজব মাসের প্রতি বৃহস্পতিবার রাত্রে এই আমালটা করতে হবে, কি প্রতি শুক্রবারে দিনে এই আমালটা করতে হবে, তো ওইভাবে ফলো করতে হবে, মানে প্রতি শুক্রবারে ওই আমালটা করতে হবে। এটা আপনি যদি আমালের বই বা মিফতাহুল জান্নাহ, মানে জান্নাতের চাবি যে বইটা প্রিন্ট করা হয়েছে, ওটা যদি সংগ্রহ করতে পারেন, ওটাকে পড়ে দেখুন। সমস্ত মাসের আমাল বিশ্লেষণের সঙ্গে, মানে তাফসিলের সঙ্গে দেওয়া আছে, অতি সুন্দর এবং অতি উত্তম বই। ওই বইটা যদি কারোর বাড়িতে বা কারোর কাছে থাকে, আশা করি দৈনিক বা প্রতিদিনের বা প্রতি সাপ্তাহিক বা মাসিক বা বার্ষিক আমালের জন্য তার অন্য কোনো বইয়ের প্রয়োজন হবে। আর এই জান্নাতের চাবি বইটি যদি আপনারা সংগ্রহ করতে চান, নিতে চান, তো স্ক্রিনের উপরে যেমন আপনারা দেখছেন, মাওলানা হাবিবুল্লাহ খান সাহেবের সঙ্গে যোগাযোগ করতে পারেন, মাওলানা আলিদের সাহেবের সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা মুখতার হোসেন সাহেব ইসলামিক বুক সেলার, ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ বইটা পেয়ে যাবেন। এই বইটা আপনাদের কাছে যদি থাকে তো দৈনিক, সাপ্তাহিক, মাসিক বা বার্ষিক, সারা বছরের সমস্ত দুয়া, নামাজ, আমাল ইত্যাদি সব কিছু দেওয়া আছে, জিয়ারাত সব কিছু দেওয়া আছে, এক জায়গায় সব কিছু পেয়ে যাবেন। বারবার প্রশ্ন করার আশা করি প্রয়োজন হবে না। এই বইটি ফুরিয়ে যাওয়ার আগে আপনারা নিজের কপি রিজার্ভ করে নিন, যা সেই অর্ডার করে বইটা নিয়ে নেওয়ার চেষ্টা করুন বা নিয়ে নিন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আর একটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম, আমি ঢাকা বাংলাদেশ থেকে শাহিনা বেগম বলছি। আপনাকে এবং রৌশন ভাইকে আমার সালাম। আমার প্রশ্ন হলো, যে ব্যক্তি আত্মহত্যা করে, যেমন গলায় রশি দিয়ে বা বিষ পান করে মারা যায়, তাদের জানাজা কি পড়া হয়? তাদের আত্মা কোথায় থাকবে? তাদের শাস্তি কেমন ধরনের? দয়া করে বুঝিয়ে বলবেন। আপনারা সবাই ভালো থাকুন। সালামুন আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহিনা আপা বা শাহিনা বোন, এই সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আপনার এই প্রশ্নের উত্তর বা এই ধরনের প্রশ্নের উত্তর আমাদের প্রিয় মৌলানা সাহেব অনেক অনুষ্ঠানে, সোলো প্রোগ্রামে ইসলামিক বাংলায় অলরেডি দিয়েছেন। তথাপি আলোচনা করি, দেখি মৌলানা সাহেবের কি উত্তর। মৌলানা সাহেব, আত্মহত্যা যে কোনো পদ্ধতিতে যদি আত্মহত্যা করা হয়, তাহলে রোজে মাহশর এদের কি সাজা? আর এদের কি নামাজে জানাজা পড়া যাবে? তো যদি নামাজে জানাজা পড়া যায়, তো মানে তার পদ্ধতি কি হতে পারে শরীয়তে ইসলামে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, যেমন রওশন ভাই বললেন, এই ধরনের প্রশ্নের উত্তর আমি বহুবার দিয়েছি, তবু আরও একবার
আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই, কোরআন যেটা বলছে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেকে কাতল করো না, নিজেকে হত্যা করো না। আত্মহত্যা, সুসাইড বা আত্মঘাত, মনে রাখবেন এই সমস্ত জিনিসকে ইসলামে হারাম বলা হয়েছে। আর যারা আত্মহত্যা করে তাদেরকে মুশরিক বলা হয়েছে। রশন ভাই, ইন্না শিরকা লাযুলমুন আযীম, কোরআনে বলা হয়েছে শিরক সবচেয়ে বড় জুলুম। তো যে নিজের নাফসকে নিজে হত্যা করছে এ নিজের উপরে জুলুম করছে। আর কোরআনে দ্বিতীয় জায়গায় আল্লাহ বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজে হাতে নিজেকে হালাকাতের মধ্যে ফেলো না। যদি এমন কোনো কাজ করো যে কাজের কারণে তুমি হালাক হয়ে যাবে, তো ওই প্রসেসও কিন্তু হারাম। আর যদি কেউ কাউকে উৎসাহিত করে মানে সুসাইড করার জন্য, আত্মহত্যা করার জন্য, তো ওই ব্যক্তি কাতিল গণ্য হবে। এত বড় সাজা। আর মনে রাখবেন, এখানে আপনার প্রশ্নের উত্তর আমি এবারে সরাসরি বলতে চাই, যদি কেউ আত্মহত্যা করে তার নামাজে জানাজা পড়া যাবে, কোনো অসুবিধে নেই। মুসলমান যদি হয়ে থাকে তার দাফন কাফন ফরজ, সেটা করতে হবে। তবে ওই ব্যক্তির রূহ শান্তি পাবে না। যেটা শরীয়তের ভাষায় বলা হয়েছে, মরার পরে মুমিনদের রূহ ওয়াদিউস সালামে জমা হয়। আর মুশরিকিন বা কুফফার বা যারা মুনাফিক, বেদিন, যারা দিনের উপরে আমল করে না, ফাসিক ও ফাজির যাদেরকে বলা হয়, জালেমিন, এদের রূহকে ওয়াদিয়ে বারহুত, যেটা এমানে বলা হয়, যেখানে মানুষ দিনের বেলা যেতে ভয় পায়, রশন ভাই, ওয়াদিয়ে বারহুতে রাখা হয়। তো এবারে যে ব্যক্তি সুসাইড করেছে, আত্মহত্যা করেছে, মনে রাখবেন এই ব্যক্তি যদি পাপী হয়ে থাকে তো নিঃসন্দেহে ওয়াদিয়ে বারহুতে থাকবে। একটা জাহান্নামের অংশ বলা হয়েছে, ওখানে থাকবে। হ্যাঁ, অনেক সময় মানুষ দুঃখে, মনের কষ্টে বা অনুরাগে অনেক সময় মা বাপ বকেছে, আত্মহত্যা করে নিয়েছে, কি পরীক্ষায় ফেল করেছে, আত্মহত্যা করে নিয়েছে। আসলে এই সমস্ত ঘটনা আপনারা দেখেন, শোনেন। তো অনেক সময় ভালো মানুষ, নেক মানুষ মনের কষ্টে, মনে করুন কেউ বকাবকি করেছে, কষ্ট সইতে পারেনি, আত্মহত্যা করে নিয়েছে, এমন ঘটনা অনেক সময়। তো কোন নেক মানুষ যদি কোনো কারণে, মজবুরিতে হোক, যে কোনো কারণে আত্মহত্যা করে থাকে, তো এর জন্য বলা হচ্ছে এই আত্মহত্যা করে সে মহাপাপ করেছে, শিরকের মতো পাপ করেছে, ওই জন্য এর রূহকে ওয়াদিউস সালামে স্থান দেওয়া হবে না। এবারে এর জন্য বলা হয়েছে ওয়াদিউস সালাম এবং ওয়াদিয়া বারহুত, এর মাঝখানে এর রূহ ঝুলতে থাকবে, মানে ভটকবে, যেটাকে বলা হয়েছে, আর কষ্ট পাবে। তাই আমি আপনার প্রশ্নের উত্তরে, যেটা শরীয়ত আমাদেরকে বলছে, তাদফিন বা গোসল ও কাফন সবকিছু তাদের জন্য করা যাবে, তাদের জানাজাও পড়া যাবে, কারণ মুসলমান যদি হয়ে থাকে তার লাশকে আমরা ফেলে রাখতে পারি না, তবে তার রূহ কিন্তু কষ্ট পাবে। এবার এখানে রাওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, রশন ভাই, যে যেভাবে আত্মহত্যা করেছে কিয়ামত পর্যন্ত সেই সাজা তাকে দিতে থাকবে ফেরেশতা। মনে করেন কেউ যদি গলায় রশ্মি, দড়ি বেঁধে সুসাইড করে থাকে, তো কিয়ামত পর্যন্ত তাকে দড়ি বেঁধে ঝুলিয়ে রাখা হবে। মানে পরকালের যে জিসমি মিসালি দেওয়া হবে, তার জিসমি মিসালিকেও কিন্তু ওই দড়িতে ঝুলিয়ে রাখা হবে। ওইরূপ যে বিষ খেয়ে আত্মহত্যা করেছে, সুসাইড করেছে, কিয়ামত পর্যন্ত তাকে বারবার ওই বিষ খেতে দেওয়া হবে। মানে ওই কষ্ট থেকে যে যেভাবে নিজেকে হত্যা করবে, সেইভাবে কিয়ামতের বিচার পর্যন্ত তাকে শাস্তি দিতে থাকবে ফেরেশতারা। এবারে যখন হাসরের দিন হবে, আল্লাহ দেখবে এই ব্যক্তি কি জন্য সুসাইড করেছিল। যদি মনের কষ্টে, কোনো বেদনায়, কোনো অনেক সময় মানুষ রোগে ভুগছে, সহ্য করতে পারছে না, সুসাইড করে নিয়েছে, তো আল্লাহ নিশ্চয়ই করুণাময়, দয়াময়, সে দেখবে আমার এই বান্দা কি জন্য সুসাইড করেছিল। যদি তার সুসাইডের কারণ কোনো তার মজবুরি হয়ে থাকে, তার অসহায়তা হয়ে থাকে, কষ্ট বেদনা হয়ে থাকে, হয়তো আল্লাহ তার উপরে রহম করবে। কিন্তু কেউ যদি পাপ করে, নিজের পাপকে লুকানোর জন্য বা ধরা যাতে না পড়ে সুসাইড করে, আপনারা জানেন অনেক এমন ঘটনা হয়, তো এদের কিন্তু সাজা মাপ নেই, আর এরা সরাসরি নরকে যাবে। তো আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আসলে আমার মনে হয়, যেটা মানে আমি পড়েছিলাম, যে কোনো মানুষের অধিকার নেই যে ও নিজেকে শেষ করে, অধিকার নেই, জায়েজ না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বা রেওয়ায়েতে পাওয়া যায়, মানে ইসলামী বুকসে পাওয়া যায়, যে আমার শরীর বা আমার আত্মা বা আমার রূহ, এটা একটা মানে আল্লাহর আমানত। আমানত মানে এটা রূহ মিন আমরি রাব্বি, আল্লাহর হুকুম, আমরা বেঁচে আছি। তো আল্লাহ বলছে, যখন তুমি কাউকে জীবন দিতে পারো না, কারোর জীবন নিও না, সেটা অন্য হোক আর নিজে হোক। কারণ জীবন যখন দেওয়ার শক্তি নেই, কারোর জীবন নিও না, এটাই শরীয়তের হুকুম। আশা করি আপনার প্রশ্ন আপনি উত্তর পেয়েছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, অনুষ্ঠানের শেষ টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন বা কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম, মাসাইল জিন্দেগি বাংলা। আশা করি আপনারা দুই ভাই আল্লাহর অশেষ কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রশ্ন, সূরা আনআমের আয়াত নম্বর 165 ব্যাখ্যা করার অনুরোধ রইল। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ববরকাত। প্রিয় ভাই বা বোন, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে নিয়মিত সহযোগ করার জন্য এবং নিয়মিত ফলো করার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আমার মনে হচ্ছে মানে চিনা চিনা যায় মানে প্রশ্ন লেখার ধরনে, জি, জি। কিন্তু নামটা উল্লেখ করেন নাই ভাই বা বোন। এটা তো সম্ভব হবে না অনুষ্ঠানে, এই অনুষ্ঠানে সম্ভব হবে না। সূরা আনআমের আয়াত নম্বর 165 ব্যাখ্যা জানার ইচ্ছুক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় ভাই বা বোন, আমি অনেকবার আপনাদেরকে বলেছি, আপনারা যখন প্রশ্ন করবেন, লিখে হোক আর ভয়েসমেল করে হোক, আগে সালাম করবেন, তারপরে নিজের নাম ঠিকানা বলবেন, তারপরে নিজের প্রশ্ন রাখবেন, যাতে আমরা বুঝতে পারি যে এই আমার ভাই বা বোন কোথা থেকে প্রশ্ন করছেন। অনেক সময় আপনাদের মাধ্যমে আপনাদের এলাকার লোক অনেক কিছু জানতে পারে যে আমাদের এলাকার এই ব্যক্তি বা এই নারী বা এই পুরুষ এই ধরনের প্রশ্ন করেছিলেন, জি জি জি, নিশ্চয়ই সমাজে ওইগুলো দেখছেন, হচ্ছে বলে তো প্রশ্ন করেছেন। ঠিক। তো এই জন্য একটু নিজেদের নাম যদি বলা সম্ভব হয় তো বলবেন এবং ঠিকানা বলবেন। এবারে আপনি সূরায়ে আনামের আয়াত নম্বর 165 তর্জমা বা ব্যাখ্যা জানতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে বলছেন, পবিত্র আয়াতে জানাবে ইব্রাহিম নবীর ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করাচ্ছেন। আসল এটা ইব্রাহিম নবীর কথা, কিন্তু আল্লাহর ভাষা। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী জাআলাকুম খালায়েফা ফিল আরদে, সেই প্রতিপালক কে? আল্লাহর পরিচয় করাচ্ছেন জানাবে ইব্রাহিম। হুয়াল্লাযী জাআলাকুম খালায়েফা ফিল আরদে, সেই আল্লাহ যে জমিনের উপরে আপনাদেরকে মানে নিজের বান্দাদেরকে নিজের প্রতিনিধি করেছেন, নায়েব করেছেন। স্বয়ং আল্লাহ এসে কিন্তু কোনো কিছু করেন না, আমাদের মাধ্যমে আল্লাহ নিজের কাজ নিচ্ছেন। ওই জন্যে रवायते बा आयतर मध्य जो उल्लेख होता है, देने वाला हाथ भी खुदा का होता है, लेने वाला हाथ भी खुदा का होता है। जी जी, यानी जब तुम किसी को कोई चीज दे रहे हो तो समझ लो अल्लाह का काम तुम कर रहे हो, और जो लेने वाला है वो भी अल्लाह का हाथ है, नेकी जमा कर रहे हो। जी जी, तो देने वाला हाथ भी अल्लाह का है, लेने वाला हाथ भी अल्लाह का है। তো এখানে আপনার প্রশ্নের উত্তরে আমি শুধু এতটুকু বলতে যাই যে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে নিজের বান্দাদেরকে নিজের নায়েব করেছেন, খলিফা করেছেন, যে আল্লাহর হয়ে মনে করুন আমরা যে নেকিগুলো করব এটা আল্লাহর তরফ থেকে করছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন, ক্ষমতা দিয়েছেন, কারোর মদত করছি, কারোর সহযোগিতা করছি, যেভাবেই হোক আল্লাহর প্রতিনিধি। ইয়েস, আল্লাহর প্রতিনিধি হিসেবে আমরা করছি। আর কেউ যদি নোংরা করে, জঘন্য কাজ করে, অন্যায় করে, পাপ করে, মানে শয়তানের প্রতিনিধি সে, এইভাবে উল্লেখ হয়েছে। ভালো কাজ করো তো এটা আল্লাহর প্রতিনিধি হিসেবে কাজ করছো, আর যদি অসৎ কাজ করো তার মানে শয়তান যেটা চেয়েছিল তার অধীনে থেকে তার খলিফা হয়ে বা তার প্রতিনিধি হয়ে কাজ করছো। এটা পরিষ্কার মনে রাখবেন। হুয়াল্লাযী জাআলাকুম খালায়েফাল আরদে, আল্লাহ জমিনের উপরে তোমাদেরকে নিজের খলিফা করেছেন, প্রতিনিধি করেছেন। ওয়া রাফা বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত, আর তোমাদের মধ্যে কিছুকে কিছুদের উপরে গুরুত্ব দিয়েছেন, কাউকে হাদি করেছেন, কাউকে মুহতাদি করেছেন, মানে কাউকে হেদায়েতের দায়িত্ব দিয়েছেন, কাউকে হেদায়েত গ্রহণ করার দায়িত্ব দিয়েছেন। এর মাধ্যমে আল্লাহ দেখতে চান সবাই নিজের দায়িত্বকে পালন করছে কিনা। যাকে ওলি করা হয়েছে, হেদায়েত দেওয়া দায়িত্ব হয়েছে, মনে করুন ইমাম বা নবী, ওনাদের দায়িত্ব দেওয়া হয়েছে হেদায়েত করার জন্য, তো ওনারা নিজের দায়িত্ব পালন করছেন কিনা। আমরা ওনাদের কাছ থেকে হেদায়েত গ্রহণ করতে বলা হয়েছে, তো আমরা নিজের দায়িত্ব পালন করছি কিনা। এই জন্য আল্লাহ এই সিস্টেম রেখেছেন, যাতে এইভাবে আল্লাহর সিস্টেম চলতে থাকে। রাফা বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম, আল্লাহ আমাদের পরীক্ষা নিতে চায় আমাদের এই সমস্ত কর্মের মাধ্যমে, কার্যের মাধ্যমে, যে আমরা নিজের দায়িত্ব পালন করছি কিনা, আল্লাহর হয়ে যে কাজগুলো আমাদেরকে করতে বলা হয়েছে জমিনের উপরে আমরা সেগুলো করছি কিনা। ইন্না রাব্বাকা সারিউল ইকাব, মনে রেখো আল্লাহ খুব শীঘ্র শাস্তি দেবে যদি আমরা নিজের দায়িত্ব পালন না করি। যেগুলো আমাদেরকে করতে বলা হয়েছে যদি আমরা না করি, তার উল্টোটা করি, যেটা শয়তান চায় যদি সেটা করি, তো আমাদের সাজা কিন্তু আমাদের অপেক্ষা করছে, খুব শীঘ্র তার সাজা পেতে হবে। ইন্নাহু লাগাফুর রহিম। হ্যাঁ, কেউ যদি কোনো কারণে শয়তানের ব্যাখ্যানোর কারণে ভুল পথের পথি হয়ে যায়, আর সে যদি তওবা করে নিজের ভুলকে সংশোধন করে নেয় বা পাপের প্রায়শ্চিত করে নেয়, তো আল্লাহ বলছে তাকে ক্ষমা করে দেবেন। সে গফুর এবং রহিম, মানে ক্ষমা করনেওয়ালা, ক্ষমাশীল এবং মেহেরবান ও দয়াময়। এই আয়াতের সারাংশ যেটা আমি এবার বলতে চাই, এখানে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাদের জন্য, আমাদের জন্য বলছেন যে আমি জমিনের ওপরে আমার কাজ করার জন্য তোমাদেরকে জরিয়া করেছি, ওসিলা করেছি, তোমরা আমার কাজ করছো, তো যদি আমার কাজ করতে থাকো তো এর জন্য তোমরা আজর সওয়াব পাবে, আর যদি আমার কাজ না করে শয়তানের কাজ করতে থাকো তো তার জন্য শয়তান যে সাজা পাবে তোমাদেরকেও সেই সাজা দেওয়া হবে। এই যে আমাদের মধ্যে গরিব ধনী, ভালো মন্দ, এই যে একটা প্রসেস সিস্টেম রাখা হয়েছে, এগুলো পরীক্ষার জন্য। রশন ভাই, এভাবে আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে। যার সেই যদি নিজের দায়িত্ব পালন করে
শিক্ষক নিজের দায়িত্ব পালন করবে, ছাত্র নিজের দায়িত্ব পালন করবে, গুরু নিজের দায়িত্ব পালন করবে, শিষ্য নিজের দায়িত্ব পালন করবে, নবী নিজের দায়িত্ব পালন করবেন, উম্মত নিজের দায়িত্ব পালন করবে, ইমামরা নিজের দায়িত্ব পালন করবেন, মামুমিনরা নিজের দায়িত্ব পালন করবেন। এইভাবে আমাদেরকে সকলকে দায়িত্ব দেওয়া হয়েছে। যদি আমরা নিজের দায়িত্ব সুন্দরভাবে পালন করি তো আমরা আল্লাহর নেক বান্দা হিসেবে গণ্য হব, আল্লাহ আমাদের উপরে রহম করবেন। আর আমরা যদি নিজের দায়িত্ব পালন না করি তার মানে ওই পরীক্ষায় আমরা ফেল হয়ে যাব। আর যদি কেউ পরীক্ষায় ফেল হয়ে যায় তো তার সাজা বা শাস্তি কি হয় আপনারা জানেন। আশা করি আমার প্রিয় ভাই বা বোন আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন। সূরা আনামের আয়াত নম্বর 165-তে আল্লাহ কি বলতে চাচ্ছেন। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, উইদাউট এনি সর্ট অফ ডিফারেন্সেস আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা নিয়মিত আমাদের উভয় অনুষ্ঠানকে সহযোগিতা করেছেন বা আপনাদের এই প্রশ্ন পাঠানোর জন্য আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই যে আপনাদের এই সুন্দর প্রশ্ন বা সুন্দর ফিডব্যাকের মাধ্যমে সাফল্যতা অর্জন করেছি। মৌলানা সাহেব, আপনার আমাদের প্রিয় দর্শকবৃন্দদের তরফ থেকে এবং চ্যানেল উইনের তরফ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার তরফ থেকেও আপনাকে ধন্যবাদ জানাই যে এত বছর ধরে, আমার মনে হয় 2017 সালে আপনি এই বেঙ্গলি অনুষ্ঠান শুরু করেছেন। তার জন্য আপনি ডিজার্ভ করেন and I really appreciate from bottom of my heart. থ্যাংক ইউ সো মাচ, জাযাকাল্লাহ খায়র রওশন ভাই। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন, নেক হায়াত ও হেদায়েত দান করেছেন, যার কারণে এটা সম্ভব হয়েছে। জি জি, 17ই রবিউল আউয়াল 2017 আমরা এই প্রোগ্রাম শুরু করেছি। জি জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় জন্মদিন থেকে। মাসাইলে জিন্দেগির ব্যাপারে না, মাসাইলে জিন্দেগি তো অনেক পরে। মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানও আরম্ভ হয়েছিল ওই দিনই শুরু করেছিলাম। ইয়েস, জাযাকাল্লাহ। আমার উভয় অনুষ্ঠান মানে ইসলামের বাংলাও আমি শুরু করেছিলাম 2017 সালে 17ই রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মদিন, এবং মাসাইলে জিন্দেগিও বাংলাও আমরা গত 2 বছর আগে শুরু করেছি ওই দিনে। আশা করি আপনারা উভয় অনুষ্ঠান থেকে লাভবান হচ্ছেন। দোয়া স্মরণে রাখবেন যেন এইভাবে আলহামদুলিল্লাহ শুকরুলিল্লাহ আল্লাহ যেন আমাকে হেদায়েত দান করেন, হায়াত দান করেন, সুস্থ থেকে স্বাস্থ্য থেকে আমাদের উভয় অনুষ্ঠানকে আমরা জারি রাখতে পারি। বিশেষ করে মাসাইলে জিন্দেগিকে জারি রাখার জন্য আমরা দুই ভাই যে এত পরিশ্রম করছি, চেষ্টা করছি, আপনাদের সহযোগিতা যদি না থাকতো, আপনাদের দোয়া যদি আমাদের সঙ্গে না থাকতো তাহলে হয়তো আমরা এত সুন্দরভাবে সফলতা অর্জন করতে পারতাম না। আল্লাহর নেক নজর বা আল্লাহর কৃপা ও তার দয়া বা আহলে বায়তের সাদকায় এবং আপনাদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমাদের উভয় অনুষ্ঠান সুন্দরভাবে চলছে। আল্লাহর কাছে দোয়া করব এইভাবে যেন এই অনুষ্ঠানকে আমরা জারি রাখতে পারি, বা আমাদের অনুষ্ঠান জারি রাখার জন্য আপনারা দোয়া করবেন এবং নিজেদের প্রশ্ন এবং মতামতের মাধ্যমে আমাদের উভয় অনুষ্ঠানকে সহযোগিতা করতে থাকবেন। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আমার যা বলা ছিল মৌলানা সাহেব অলরেডি আপনাদেরকে বলিয়ে দিয়েছেন। সুতরাং অনুষ্ঠান শেষ করার অনুমতি চাই। তো ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে নতুন নতুন প্রশ্ন নিয়ে, নতুন নতুন মাসলা মাসাইল নিয়ে, দৈনিক জীবনের সমস্যা নিয়ে, কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে আপনাদের সকলের প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আপনারা দেখতে থাকুন চ্যানেল উইন এবং উভয় অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলা এবং মৌলানা সাহেবের সোলো প্রোগ্রাম ইসলাম ইন বাংলা। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।